কয়েকটা ডিসকাশন আজ হয়েছে, পাকিস্তানে হয়েছে, তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে হয়েছে, সাবেক ক্রিকেটার এবং যারা স্বনামধন্য ক্রিকেট ব্যক্তিত্ব তারা সেই আলোচনাগুলো করেছে। বাংলাদেশে ইথারের মাধ্যমে সেই আলোচনাটা পৌঁছাতে খুব বেশি সময় লাগে নাই। এক নাম্বার যেটা, মাহমুদের কাছে সবাই দোয়া করেছিল যেন বৃষ্টি আসে এবং বৃষ্টি আসলে তাদের দল পাকিস্তান বেঁচে যাবে। শেষ পর্যন্ত তাদের এই ধরনের 2 নাম্বার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেই। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে পাকিস্তানি পেসাররা ক্ষিপ্র গতিতে এগিয়ে আসে কিন্তু বল ছড়ে স্পিনারদের মতো করে। এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে যে আপনি শোয়েব আখতারের মতো দৌড়াচ্ছেন কিন্তু বল ছুটছেন। থাকে না মাঝে মাঝে অকেশনাল স্পিনার হিসেবে মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তরা বল করে, ঠিক তাদের মতো করে। এর বাইরে যে ডিসকাশনগুলো হয়েছে সেগুলো খুব ইন্টারেস্টিং, যে বাংলাদেশ নাকি এত পিটাইছে পাকিস্তানিদেরকে, এখন তাদেরকে দেশে ঢুকতে দিবে না, দেশে যদি তারা ঢোকে তাহলে তাদের জায়গা হবে জেলখানায়। ডিসকাশন যেটাই হোক না কেন, এই মুহূর্তে পাকিস্তানকে কেন্দ্র করে পাকিস্তানের সবশেষ টেস্টে বাংলাদেশ তাদের যেভাবে হারিয়েছে সেটাকে কেন্দ্র করে আমরা যতটা আলোচনা করছি তার থেকে অনেক বেশি আলোচনা চলছে স্বয়ং পাকিস্তানে এবং তাদের অতি প্রিয় ভারতে। আনন্দবাজার পত্রিকা তো শাহিন শাহ আফ্রিদির ওই বল টেম্পারিং 2 নাম্বারই নিয়ে মোটামুটি আলাদা একটা বিশাল প্রবন্ধ লিখে ফেলেছে। আলোচনা সেখানটায় না, আলোচনা যেখানটায়, যেই পয়েন্টে আলোচনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং আলোচনার দাবি রাখে সেটা হচ্ছে সিলেটে পাকিস্তানের জাস্ট খবর আছে। কেন আমি এই কথা বলছি, আজকে সারা দিনের যদি আপডেট দেখা যায় বা সিলেট কেন্দ্রিক যে আপডেটস গুলো আমাদের কাছে এসেছে সেটা দুটা ভাগ। একটা হচ্ছে সকালের প্রহরটাতে বেশ বৃষ্টি ছিল, যেমনটা আজকে ঢাকায় সন্ধ্যার আগে আগে বৃষ্টি নেমেছিল। দ্বিতীয় পয়েন্ট যেটা, এটা আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিলেটের যেই আউটফিল্ড এবং উইকেট দুটাকে আলাদা করা যাচ্ছে না। আপনি যখন একটা মাঠের দিকে তাকাবেন এক্সপেরিয়েন্সড জার্নালিস্ট হিসেবে, আপনি হয়তো গেস করতে পারবেন দিস ইজ দ্য পার্ট অফ দ্য উইকেট অর দিস আর দ্য পার্টস অফ দ্য উইকেটস, অনেকগুলো উইকেট থাকে, কিন্তু আউটফিল্ড এবং উইকেটের ফেসটা নাকি অনেকটা জড়ুয়া ভাইয়ের মতো হয়ে গেছে, টুইনের মতো হয়ে গেছে, যে একই রকম লাগছে, কোনটা আউটফিল্ড কোনটা উইকেট চেনা মুশকিল। আর সেটা যদি হয়, সেটা হওয়ার পসিবিলিটি 99%। সেটা যদি হয়, আমি শুরুতেই যেটা বলছিলাম যে পাকিস্তানের জন্য খবর আছে এবং এর পরবর্তী সময়ে দেশে ঢুকলে তাদের জেলে পাঠিয়ে দেয়া হবে, স্বাধীনভাবে তাদের কোনো ধরনের মত প্রকাশ কিংবা চলাফেরার স্বাধীনতা নেই, যে আলোচনাটা পাকিস্তানে চলছে। যদি পরের টেস্টে বাংলাদেশ সত্যি সত্যি সুপার গ্রিন টপে খেলে এবং সেই পরীক্ষায় তাদের এক্সামিনার হিসেবে নাহিদ রানারা আরো একবার আবির্ভূত হয়, তাহলে পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ঢোকা নিয়ে আমার কাছে মনে হয় একটা বড় ধরনের বিপত্তি হবার সম্ভাবনা রয়েছে। কেন এই আলোচনা করছি, দেখুন সবশেষ টেস্টে বাংলাদেশ যেভাবে খেলেছে, শোয়েব আখতার, কামরান আকমলদের আলোচনা যদি আপনি দেখেন, সেখানটা একটা ব্যাপার খুবই ক্লিয়ার, যে বাংলাদেশের বিপক্ষে তারা হেরেছে সেটা কোনো সমস্যা না, কিন্তু বাংলাদেশ যেভাবে তাদের হারিয়েছে, যে ওয়েতে তাদেরকে হারিয়েছে, এই স্ট্র্যাটেজি তো আলটিমেটলি পাকিস্তানের পরে দেবার কথা ছিল। কারণ পাকিস্তান অন্য কোনো দেশের বিপক্ষে যখন ক্রিকেট খেলে তখন তারা তাদের পেস অ্যাটাককে সামনে রেখে, পেস অ্যাটাকের উপর ডিপেন্ডেন্ট হয়ে তারা আলটিমেটলি ওই পার্টিকুলার ফরম্যাট অফ গেমে জয়ের চিন্তা করে, প্ল্যান করে, সেটা টেস্ট, ওয়ানডে, টি-20 যাই হোক। এখন পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্ট যদি আপনি তাকান, তাহলে সেই বোলিং ডিপার্টমেন্টের স্ট্রেংথের জায়গাটা তো খুব স্পেসিফিক, পেস ডিপার্টমেন্ট। পেস ডিপার্টমেন্ট পাকিস্তানের স্ট্রেংথ। বাংলাদেশ মিরপুরে খেলছে, যেখানকার মাঠের দুর্নামি রয়েছে, যেখানে স্লো লো উইকেট বানিয়ে 3 জন স্পিনার 4 জন স্পিনার নিয়ে প্রতিপক্ষকে কুপকাত করে বাংলাদেশ টেস্ট জেতে। এখানটায় সেই এক্সপেকটেশনসটাই ছিল যে বাংলাদেশ হয়তো তার যে সো কল্ড স্ট্রেংথ রয়েছে সেই স্ট্রেংথকে প্রাধান্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে তাদের গেম প্ল্যান সাজাবে। কিন্তু হয়েছে কি, বাংলাদেশ তাদের গেম প্ল্যান ঠিক করেছে, অ্যাপ্লাই করেছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রেংথ অফ পাকিস্তান, মানে যেটা মনে করা হয় যে পাকিস্তানের স্ট্রেংথ হচ্ছে পেস ডিপার্টমেন্টে। এবং বাংলাদেশ গ্রিন টপে খেলেছে, বাংলাদেশ ইনিংস ডিক্লেয়ার করেছে, বাংলাদেশ 2 ইনিংসে শুরুর দিকে বিপর্যয়ের পরে সেটা কভার আপ করে বিল্ড আপ করেছে এবং শেষ পর্যন্ত পাকিস্তান টিম ম্যানেজমেন্ট, সালমান আলী আগা সংবাদ সম্মেলনে এসে যে বক্তব্যটা দিয়ে গেছে যে বাংলাদেশ নট দ্যাট মাচ স্মার্ট নেশন অফ ক্রিকেট, যে তারা পাকিস্তানকে অ্যালাউ করবে টু প্লে অ্যারাউন্ড 70 ওভার্স এবং যেখানটায় বাংলাদেশ তাদেরকে 260-70 টার্গেট দেবে, সেটা কেউ বাংলাদেশ উল্টে দিয়েছে। বাংলাদেশ সেই কাজটাই করেছে যেটা তারা এক্সপেক্ট করে নাই। সো পাকিস্তানের মতো করে গ্রিন টপ বানিয়ে, পাকিস্তানের মতো করে 3 জনকে
তিনজন পেসারকে স্কোয়াডে রেখে 11-এ রেখে পাকিস্তানের মতো করেই ডিক্লেয়ার করে, মানে বড় দলগুলো যেগুলো করে, বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে মিরপুরে, যেখানটা এটা হওয়ারই কথা ছিল না। সিলেটে এই বাংলাদেশ কতটা ভয়ঙ্কর হতে পারে, সিলেটে এই বাংলাদেশ কতটা ভয়ঙ্কর হতে পারে জাস্ট একবার ভেবে দেখুন। যে এই বাংলাদেশ মিরপুরের গ্রিন টপে পাকিস্তানকে জাস্ট উড়িয়ে দিয়েছে, বলে কয়ে সাইজ করে দিয়েছে, পাকিস্তানকে জিম্বাবুয়ে বানিয়ে দিয়েছে। সেখানটায় সিলেটের উইকেটে, যেখানটা আরো বেশি গ্রিনিশ, টনি হেমিং তার পুরো দলবল নিয়ে যা শুরু করেছে, সকাল থেকে যা ফলো করছিলাম, এই হেমিং যেভাবে মিরপুরকে বদলে দিয়েছে, মিরপুর নাকি জীবনও চেঞ্জ করা যাবে না, কত পণ্ডিত ব্যক্তিদের বক্তব্য শুনেছিলাম। হেমিং জাস্ট মিরপুরের হ্যামিলনের বাসিওয়ালা হয়ে আবির্ভূত হয়েছে। সেই তিনি সিলেটকে এমন ভাবে এই মুহূর্তে রেডি করছেন যে আপনি আউটফিল্ড অ্যান্ড দ্য উইকেট এই দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য খুঁজে পাবেন না। এখন মিরপুরের গ্রিন টপে বিধ্বংসী ক্রিকেট খেলা বাংলাদেশ পেসাররা যখন সিলেটে মোর গ্রিনিশ উইকেট পাবে, এবং সেই গ্রিনিশ উইকেটে যখন নাহিদ রানা তার মতো করে বল করবেন, তাসকিন আহমেদরা তার মতো করে বল করবেন, ঠিক তখন পাকিস্তানি ব্যাটিং ডিপার্টমেন্টের কি হবে, কি হতে পারে। সো আমি যেটা বলছিলাম যে পাকিস্তানের জন্য ভয়ঙ্কর খবর ওয়েট করছে অ্যাট সিলেট। সিলেটে বৃষ্টির প্রবাবিলিটি রয়েছে এবং সিলেটে বৃষ্টি হবে এটা নিয়েও কোনো ডাউট নেই। ঢাকাতেও বৃষ্টি হয়েছিল। পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের উচিত এখন থেকেই বেশি বেশি করে নফল নামাজ পড়া, যেন ঢাকার লাস্ট ডেতে বৃষ্টি এলে তারা বেঁচে যাবে, সেই দোয়া করার পর যেটা কাজে লাগে নাই, সিলেটে এখন থেকে যদি তারা বেশি বেশি করে নফল নামাজ পড়ে তাহলে বৃষ্টিটা অনেক বেশি করে হবে এবং বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানি অথর্ব রিজওয়ানদেরকে আসলে পরীক্ষা দিতে হবে না। আমি যখন আলোচনা করি পাকিস্তানের এই সমস্ত ক্রিকেটীয় প্রজ্ঞা জ্ঞান ব্যর্থতা নিয়ে আলোচনা করি, অনেকেই এসে দেখি কমেন্ট করার চেষ্টা করেন যে হচ্ছে পাকিস্তান ভালো, তাদের কথা শোনা উচিত, তাদের সিনিয়র ক্রিকেটাররা কি কি বলেছে, এক্স ক্রিকেটাররা কি বলেছে, সেই ব্যাপারটা বোঝার মতো আমার মস্তিষ্ক নেই। বাংলাদেশে বসে যারা এখনো পাকিস্তান পাকিস্তান চেটে বেড়াচ্ছেন, আপনারা ভাই এনে আইসেন না।